ইসুফ ভাই কি জন্য দাঁড়ায় আছেন? অনেক মানুষ অপেক্ষা আছেন বরিশালের লঞ্চ গাইস। তো গাইস আমাদের টিকিট চলে আসলো। সে অনেক লাজুক একটা ছেলে, সাউথ কোরিয়া থেকে আসছে, মানিব্যাগ শুদ্ধ ঢুকে দিয়ে দিবেন। সলিমুল্লাহ, আহসানুল্লাহ। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। অভিযোগ পরামর্শ বক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে এত কথা আপনারা ইন্ট্রো থেকে বুঝিয়ে ফেলছেন যে আজকের ভিডিওতে কি কি থাকছে এবং কি কি থাকবে, কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। শামীম ভাই দাঁড়াইছেন কি এখানে? এখানে শুক্রবারে ঢোকার সময় হচ্ছে 3টা থেকে 7টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, এখন বাজে কয়টা দেখেন তো? 7 কয় মিনিট বাকি আছে? সময় আছে, আর 13 মিনিট পরে করবে। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, হয়তো টিকিট আসতে আসতে সময় হয়ে যাবে। আচ্ছা আমরা ভিতরে প্রবেশ করব। ভাই আপনি কিছু বলবেন আমার অডিয়েন্সদেরকে? বলেন, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। ছোটদের কত? 12 বছর পর্যন্ত হচ্ছে 20 টাকা, বড়দের হচ্ছে 40 টাকা। আর এটা লোকেশন একটু বলে দেন। আহসান মঞ্জিল জাদুঘর। বড় ভাই দাঁড়ায় আছে। ইসুফ ভাই কি জন্য দাঁড়ায় আছেন বলেন তো? আমরা যতটুকু জানতে পারলাম শুক্রবার 3টার পর থেকে খোলা হয়। এখন অনেক মানুষ সেই বাইটু এদিকে দেখান তো, অনেক মানুষ অপেক্ষা আছেন, তারা যা টিকিট দেওয়ার পর তারা ঢুকে যাবে। আমরা এখন ভিতরে ঢুকবো। আমার এক বড় ভাই গেছে টিকিট কাটার জন্য, টিকিটটা কাটার পর আমরা ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো যাই থাকে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনার সাথে থাকুন, আশা করি অনেক ভালো। গাইস দেখেন কত সুন্দর লঞ্চ, বরিশালের লঞ্চ গাইস। এই হচ্ছে বরিশালের লঞ্চ। ভাই কতক্ষণ পরে? 40 মিনিট দাঁড়াইছিলেন। তো গাইস আমাদের টিকিট চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের বড় ভাইটা অনেক কষ্ট করে সে আমাদের জন্য টিকিটটা কাটে নিয়ে আসলো, তো তার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের ভাই সিরাজ দ্বারা পুরো ক্লান্ত হয়ে পড়ছে, সেই জন্য পানি খাইতেছে। সে অনেক ক্লান্ত হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, 40 মিনিটের উপরে দাঁড়িয়েছিল। তো গাইস ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়ছি। এখন ভিতর দিকে যাচ্ছি, যে আমাদের বড় বেড়া যাচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর বাতাস। কি ব্যবসা বর্তমান করো তাকিব? কি বলছো তুমি? বলা যাবে না। সে অনেক লাজুক একটা ছেলে, অনেক বিয়া করবা গাইস। ওর জন্য একটা পাত্রী দেখি না, অনেক বড় লোক, তার গুলশানে বাড়ি আছে, সমস্যা নাই, মেয়ে ভালো হইতে গাইস। কিউট একটা বিড়াল। গাইস দেখেন এখানে কত মানুষ আসছে। আমাদের বাইরা ছবি তুলে ব্যস্ত হয়ে পড়ছেন, তারা তো দেখতেই পাচ্ছেন। কিছু ভাই কিছু বলেন ওনাদেরকে। সাউথ কোরিয়া থেকে আসছে। গাইস আমরা তখন বাইরে ছিলাম, এখন আমরা ভিতরে যাচ্ছি। গাইস আমরা যেদিকে যাচ্ছিলাম, তো এদিকে নাকি ওনারা বলছে প্রবেশ পথ না। আমরা গিট দিয়ে এখন ফাইনালি গাইস আমরা ভিতরে এখন ঢুকে পড়লাম। শুনতে পারলাম যে এখানে নাকি ছবি তোলা নিষেধ, আপনি ভিডিও করতে পারবেন, তো সেই জন্য আমি ছবি তোলা বন্ধ করে ভিডিও করতেছি। একটু আমার অডিয়েন্স থেকে বুঝাই বলুন তো এখানে কি বলছে। ছবি তোলা নিষেধ, কিন্তু ভিডিও করতে নিষেধ করেনি। ভিডিও করে পরে স্ক্রিনশট দেব। আপনি কি ভিডিও করছেন নি? তো গাইস এখানে অনেক মানুষ ছবি তুলতেছেন এবং ভিতরের দিকে যাচ্ছেন, তারা অনেকে ভিডিও করছেন, অনেকে ছবি তুলছেন। এই দেখেন কত বড় সিন্ধু। আপনার টাকা এখানে রাখতে পারেন নিশ্চিন্তা। ভাই টাকা রাখবেন নাকি? ওরে আল্লাহ, মানিব্যাগ শুদ্ধ ঢুকে দিয়ে দিবেন।
গাইস তো আমরা এখন আছি হচ্ছে 3 তলা। আপনি বলেন তো, আপনি যে ভিতরে এত কিছু দেখলেন, আপনি কিরকম লাগতেছে আমার অডিয়েন্স একটু বলেন। এখানে অনেক কিছু নিদর্শন আছে যেগুলা অনেক পুরাতন আমল থেকে ছিল। স্যার সলিমুল্লাহ, আহসানুল্লাহ, এনারা যারা নবাব ছিলেন এরা ইউজ করতে এগুলা প্রোডাক্ট অনেক নিদর্শন এখানে আছে। কিন্তু আরও কিছু আছে যেখানে যেগুলো অ্যাড করা হয়েছে, অনেক কিছু নতুন করে রিফায়ার করা হয়েছে, মডিফাই করা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি ভালো। আর আপনার অনেক কিছু জানা গেছে, সেখানকার ইতিহাস, নিদর্শনগুলো কবে কতটা বছরে এখানে আছে সেটা জানা গেছে। অনেক ভালো লাগে। আচ্ছা ভাই, ওনারা যেন বললো যা এখানে ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে না, এটার কিছু বুঝতে পারছেন আপনি? এটা বলতেছে যে এখানে ছবি তোলা যাবে না, সে বুঝতে পারে না যে ভিডিও করলেও ছবি তুললে সমান বিষয়। সে ওটা ভুল করে শুধু ছবি তোলাটা লিখছে, কিন্তু লেখাও তো ছিল ভিডিও এবং ছবি দুটোই করে। প্রত্যেকটা জায়গায় লেখা আছে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে। তো সেই জন্য ভাবতেছি ভিডিও এটা কি আবার নিয়মটা, এটা কিরকম লাগতেছে না একটা বিষয়টাকে হাস্যকরের মতো লাগতেছে বিষয়টা। ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে না, এমন যদি হইতে যায় ছবি তোলা যায় ভিডিও করা তাহলে একটা মানা যেত। দেখতেছেন ভাই অনেক সুন্দর করছে। দেখতে পাবেন এটা তো হাওয়া বাতাস যাওয়ার জন্য করছে নাকি? হাওয়া বাতাস যাওয়ার জন্য এটা কি করা যায় না? এভাবে তো নিচে নেমে যায়, এটা কি করা যার করা যায় না? থাক ভাই, আবার দেখলে আবার কেউ ভেঙে যাবে, আবার সব পুরানা জিনিস তো আবার যে কোনো সময় যেতে পারে। ভাই, জি ভাই, আপনি তো আহসান মন্দিরে ঘুরতে আসছিলেন, তো মন্দিরটা তো দেখা শেষ প্রায়। হ্যাঁ আমাদের এখানে আপনি কি কি দেখলেন বলতে পারবেন? এখানে আমরা যতটুকু দেখলাম বুঝতে পারলাম যে এখানে যারা বসবাস করছে তাদের এখানে সামান মানে মাল সামানাগুলো বলে তারা যেগুলো ইউজ করছে সেগুলো এখানে ব্যবহৃত, আমরা সেইগুলো দেখলাম। এর মধ্যে দুই চারটার নাম বলেন, কি কি দেখতে পাচ্ছেন? বলতে খাবারের চামচ, প্লেট, বাড়ি, হ্যাঁ চায়ের পাত্র, বিভিন্ন জিনিস আমরা দেখলাম। সব মিলিয়ে কেমন লাগছে? সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যেহেতু আমাদের বড় ভাইরা আসছেন, তো সেই সুবাদে আমি একটা বড় একটা সুযোগ পাইছি, তো আমার পক্ষ থেকে আমার বড় ভাইদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে এখানে আসছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আপনাদের কেমন লাগছে আপনি কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও কিছু দেখা বাকি আছে, আমরা বাইরে যাবো। আপনারা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করে শেয়ার করবেন। গাইস ওই আমাদেরকে ফালাইতে একা একা ঘুরছে, 5 জন 6 জন আসছি, সে একা একা ঘুরছে আমাদেরকে না নিয়ে। গাইস তো আর বিচারটা আপনারা করবেন, আমি করব না। আর আমাদের ভাই ভাই কি লিখতেছেন তো আমরা এটা পরে জানবো। ভাই যেভাবে লিখতেছে আজকে মনে হয় না শেষ হবে। এখানে লিখতে পারবেন আপনার ভিতরে কি কি দেখছেন এই সম্পর্কে আপনি লিখতে পারবেন, সেই জন্য এটা রাখা হয়েছে। ভাই আপনি কি দেখবেন নাকি, মানে ভিতরে আপনি কি কি জিনিসগুলো দেখছেন ভালো লাগছে এবং এই সম্পর্কে আপনি কিছু লিখে নিন। আজ আমাদের একজন ভাই লিখতেছে অভিযোগ পরামর্শ বক্স, আপনার কোনো অভিযোগ থাকে তো এখানে লিখে যাবেন আপনি, ঠিক আছে? পরবর্তীতে ওনারা ভাই আপনার এই অভিযোগ কি মনে হয় কেউ পড়বে, এগুলা খুলবে কি খুলবেন আমি জানি না। গাই লেখা কি শেষ ভাই? হ্যাঁ, লেখা শেষ। কি লেখলেন ভাই? এখানে এসে দেখলাম আর কি, এখানে আমার সবচেয়ে যেটা আশ্চর্য বিষয় লাগলো, এখানে একটা খাট দেখতে পাচ্ছি। খাটটা অনেক ছোট, তো আমার মনে হলো সন্দেহ হলো কি এখানে খাট যদি ছোট হয় তাহলে কি নবাবরা খাটও ছিল, কিন্তু আসলে তো ছিল না। তাহলে এটা বোঝা গেল যে খাটটা পরবর্তীতে অ্যাডজাস্ট করা হয়েছে। এটা নবাবদের খাট ছিল। আচ্ছা, আপনি যে জিনিসগুলো লেখলেন অনেকে যে উল্লেখ করতেছে, তারা কি এগুলো পড়বে মনে হচ্ছে আপনার? বা পড়বে, যে পড়ার পড়বে না, কিন্তু আমি লিখছি। আপনার লেখার কাজ আপনি লিখে গাইস আমরা দীর্ঘ 1 ঘন্টার মতন আমরা উপরে ঘোরাঘুরি করছি। এখন আমরা একটু বসবো, প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা এখন। তো আমরা এখন একটু বসলাম, এখান থেকে কতক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাবো আরেক জায়গায়। খুবই ভালো লাগতেছে এখানে। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে। দেখা হবে নেক্সট কোন ভিডিও।